যে রব্বে কারীম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে পবিত্র রমজান মাসের পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহ তাআলার পবিত্র মসজিদে আগে আগে আসার বসার কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারীমের দরবারে মহফিলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাস পবিত্র মাস, রহমত বরকতের মাস। এই সময়ে এই দিনগুলোতে আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদত করার সুযোগ করে দিচ্ছেন। এটা আমাদের জন্য মুমিন হিসেবে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় রহমত, অনেক বড় দয়া, অনেক বড় অনুগ্রহ। নয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন আমাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ তাআলার কোনো লাভ লস কোনো কিছু নাই, ঠিক কিনা বলেন? আমরা যদি ইবাদত করে জান্নাত লাভ করি, আল্লাহ তাআলার কোনো কিছু লাভ আছে না। আবার আমরা যদি আল্লাহর ইবাদত না করে আল্লাহর নাফরমানি করি, একটা রোজা রাখবো না, একটা নামাজও পড়বো না, কোনো ইবাদতই করবো না, আল্লাহ তাআলা আমাদেরকে হাসরের দিন জাহান্নাম দিলেন, এতে কি আল্লাহর কোনো লস আছে? তাহলে আমাদের ইবাদত করা, আমাদের ইবাদত না করা, আমাদের জান্নাত পাওয়া, আমাদের জান্নাত না পাওয়াতে আল্লাহর কোনো লাভ লস কোনো কিছু নাই। লাভ কার লস কার? যদি আমরা ইবাদত করি জান্নাত পাই, আমাদের লাভ, ঠিক কিনা বলেন? আর যদি আমরা ইবাদত না করি, আল্লাহর নাফরমানি করি, শয়তানের কথা শুনি, জাহান্নামে যাই, দিন শেষে আমাদের লস, ঠিক কিনা? শুধু এতটুকু না, হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি, শুধু মানুষ না, আল্লাহর এই জমিনে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি যদি এক যুগে একসাথে আল্লাহর ইবাদত করা শুরু করে দেয়, কোন কাফের নাই, কোন হিন্দু নাই, কোন বৌদ্ধ নাই, কোন মুশরিক নাই, সবাই মুসলমান হয়ে গেছে, সমস্ত পশু পাখি সবাই আল্লাহ আল্লাহ জিকির করা শুরু করে দিছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সারা বিশ্বের সমস্ত মাখলুকাত যদি এক যুগে আল্লাহর ইবাদত করা শুরু করে দেয়, এরপরে আল্লাহর যে সম্মান, আল্লাহর যে মর্যাদা, আল্লাহর যে বরত্ব, এর মধ্যে বিন্দু পরিমাণ বাড়বে না। সুবহানাল্লাহ। মানে আমরা ইবাদত করলে আল্লাহর খোদাইত্ব বা আল্লাহর বরত্ব কোনো কিছু বাড়বে না। আওয়াজ করবে। এরপর হাদিসের পরামর্শ বলতেছে, ঠিক যদি সারা বিশ্বের সমস্ত সৃষ্টি এক যুগে আল্লাহর নাফরমানি করা শুরু করে দেয়, সবাই বলল যে না আমরা আল্লাহকে মানবো না, আল্লাহর ইবাদত করবো না, সবাই একসাথে আল্লাহকে অস্বীকার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর যে বরত্ব, আল্লাহর যে ক্ষমতা, খোদার যে খোদাইত্ব, এর মধ্যে বিন্দু পরিমাণ কমবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা যা করি সবকিছু কার জন্য করি? আমাদের জন্য করি। কার জন্য করি ভাই? আমাদের জন্য, নিজের জন্য করি। এখন এই আমাদের নিজের জন্য করার জন্য যে আল্লাহ সুযোগ করে দেন, এটা হলো আল্লাহর একমাত্র রহমত। আল্লাহর কি রহমত, এছাড়া আর কোনো কিছু না। আল্লাহ আমাদের থেকে কোনো কিছু লাভও করবেন না, কোনো কিছু লসও করবেন না। যেমন পিতা দুনিয়ার মধ্যে সন্তানের উপকারের জন্য সবকিছু করে, সন্তান বুঝুক অথবা না বুঝুক, সন্তানকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, একদম জন্মের পর থেকে নিয়ে পিতা মৃত্যু পর্যন্ত শুধু সন্তানকে নিয়েই ভাবে। প্রথমত চেষ্টা করে সন্তানকে লেখাপড়া করাতে, লেখাপড়া না করাতে পারলে কোনো না কোনো ভাবে তাকে একটা বিজনেস, তাকে কোনো একটা ব্যবসা, কোনো একটা চাকরি বা কোনো কিছু একটা দিয়ে দেওয়া যায় কিনা চিন্তা পিতা করতেই থাকে। অনেক সময় সন্তানের উপর চাপ প্রয়োগ করে, তখন সন্তান মনে করে যে পিতা আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, ওই চাপ প্রয়োগ করে সন্তানের ভালোর জন্য, কিন্তু সন্তান কি করতে পারে না, বুঝতে পারে না। সন্তান মনে করে আমার বাবাটা একটু কঠিন বেশি, আমার বাবাটা একটু রাগী বেশি, আমার বাবাটা একটু সমস্যা বেশি। কিন্তু এই রাগটা সন্তানের প্রতি, এই চাপটা সন্তানের ভালোর জন্য না খারাপের জন্য? এটাও সন্তানের ভালোর জন্য, সন্তান বুঝুক অথবা না বুঝুক। তো আজকে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে বলছেন দিনের বেলা খাবার খাইবা না, একটা চাপ কিন্তু একরকম,
খাবার আছে, সবকিছু আছে, এরপর আমরা কি করতে পারি না? খাইতে পারি না। আল্লাহ বলেন মিথ্যা কথা বলবা না। অন্য সবাই কথায় কথায় মিথ্যা বলে ফেলতেছে। হ্যাঁ, কথা বললে মিথ্যা কথা বলে ফেলে। আল্লাহ বলেন গালি দিবা না, অথচ সবাই ঝগড়া লাগলেই গালি দিতেছে। তো এমন যত খারাপ কাজগুলো আছে আল্লাহ বলেন তুমি করতে পারবা না। এটা আমাদের জন্য একটা চাপ একরকম। আল্লাহ বলেন অবৈধ পথে লেনদেন করা যাবে না। তো দেখা যেতেছে আমার পাশের যে ব্যবসায়ী সে অবৈধভাবে লেনদেন করতেছে, অবৈধ বেচা কিনা করতেছে, কিন্তু আমি করতে পারতেছি না। তো যদিও সাময়িকভাবে আমার উপর এটা চাপ মনে হইতেছে, কিন্তু দিন শেষে এটা আমার জন্য কি উপকার, আমার জন্য না। এই জন্য দুনিয়ার মধ্যে এসে আল্লাহর ইবাদত গুলো করতে পারা, আল্লাহর কাজগুলো করতে পারা, আল্লাহর কোনো লাভ লস নাই, বরং আমাদেরই লাভ লস। আমাদের ইবাদতের মাধ্যমে আল্লাহর কোনো কিছু বাড়ে না, আমাদের ইবাদত না করলে আল্লাহর কোনো কিছু কমেও না। তাহলে বাড়ে কার কমে কার? সম্পূর্ণ আমাদের। এই জন্য সব সময় যেন আমরা এই জিনিসটা আল্লাহর কাছে বলি, যে আল্লাহ আপনি যেহেতু পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করছেন, দুনিয়ার মধ্যে আমাদেরকে প্রেরণ করছেন, মানুষ হিসাবে প্রেরণ করছেন, পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে প্রেরণ করছেন, আমরা কি আল্লাহর কাছে দাবি করছি যে আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ হিসেবে বানান? দাবি করি নাই। দাবি করা ছাড়া আমাদেরকে আপনি মানুষ হিসেবে পাঠাইছেন, দাবি করা ছাড়া শেষ নবীর উম্মত হিসেবে আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, দাবি করা ছাড়া আমাদেরকে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে আপনি আমাদেরকে জন্ম দিয়েছেন। আল্লাহ আপনি যেহেতু এতটুকু করছেন, আপনার কাছে আরেকটা আবদার, মৃত্যু পর্যন্ত আপনি আমাদেরকে ইমানের সাথে রাখবেন, আমলের সাথে রাখবেন, মৃত্যুর পরে আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে এতগুলো ইহসান দয়া আমাদের উপর করছে, সর্বশেষ দয়াটা যেন আল্লাহ আমাদের উপর করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যেও কিছু বিধান দিয়ে দিয়েছেন, যে বান্দা আমি তোমাদের জন্য কিছু বিধান দিয়ে দেই, এই বিধানগুলো যদি তোমরা মানো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই কথাটা কখন বলছেন? আপনাদেরকে এর আগেও বলছিলাম। হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন যে আদম, এখন একটা বিশেষ কারণে, বিশেষ ঘটনার কারণে তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাচ্ছি। বাকি দুনিয়ার মধ্যে যাওয়ার পরে আমি আল্লাহ তোমাকে কিছু বিধিবিধান দিয়ে দিব। এই বিধিবিধান গুলো যদি তুমি মানতে পারো তাহলে তোমাকে আমি আল্লাহ আবার জান্নাতে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। শুধু তুমি না, তোমার সন্তান যারা আছে, এই সন্তান যদি বিধিবিধান গুলো মানতে পারে তাদেরকেও তুমি পিতার সাথে তোমার সন্তানদেরকেও জান্নাতে দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই ঘোষণা কার? আল্লাহ। কোরআন শরীফের আয়াতটা একটু পড়ে শুনেন। আল্লাহ বলেন কুলনা বিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলেন আদম ইহবিতু মিনহা জামিআ, জান্নাতের মধ্যে তোমরা যারা আছো সবাই জান্নাত থেকে নেমে দুনিয়াতে চলে যাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মধ্যে কিছু বার্তা আসবে, কিছু বাণী আসবে, বিধিবিধান আসবে। ফামান তাবিআ হুদায়া, আমি আল্লাহর এই বার্তাগুলো, বাণীগুলো যারা মানবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতে তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। কাদের? যারা আল্লাহর বাণীগুলো মানবে। এই আল্লাহ আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য পৃথিবীর মধ্যে একটা মানুষের কাছে সবচেয়ে বেশি দুইটা জিনিস দান। দেখেন চিন্তা ভাবনা করে মিলে কিনা। পৃথিবীতে আমরা থাকতেছি, এখানে আমাদের প্রত্যেক পার্সোনালি প্রত্যেক ব্যক্তির কাছে দুইটা জিনিস দান। একটা হলো জান, আর একটা হলো মা। এর চেয়ে বড় জিনিস কি আমাদের আছে? প্রথমত আমরা চাই বেঁচে থাকতে। বেঁচে থাকা মানে আমাদের জীবন। জীবন যখন আমাদের থাকে, বাচ্চা থাকি। দ্বিতীয়ত আমরা চাই মা। কি চাই? বাচ্চা আছি, সাথে সাথে যদি আমাদের সম্পদ হয়, মাল হয়, তাহলে আমাদের জন্য ভালো হয়। তাহলে এই পৃথিবীর মধ্যে প্রতিটা মানুষের কাছে, শুধু মুসলমান না, প্রতিটা মানুষের কাছে দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হলো জান, আর একটা হলো মাল। তাহলে আর আমরা তো জানি এই জান এবং মাল আমাদেরকে দিচ্ছেন কে? কে দিচ্ছেন ভাই? আল্লাহ। তো আমাদের সবচেয়ে প্রিয় জিনিস জান এবং মাল আল্লাহ তাআলা দেওয়ার পরে
আল্লাহ তাআলা বললেন যে বান্দা, আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে জান দিছি, জীবন দিছি, আমি আল্লাহ যেহেতু তোমাদেরকে মাল দিছি, সম্পদ দিয়েছি, তোমাদের উচিত আমি আল্লাহ যেভাবে জীবনকে পরিচালনা করতে বলি, আমি আল্লাহ যে পথে মালকে খরচ করতে বলি, ওই পথে তোমরা মালকে, ওই পথে তোমরা জীবনকে ব্যয় করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের মতো পুরস্কার দিব। সুবহানাল্লাহ। এই জীবন কার দেওয়া ভাই? সম্পদ কার দেওয়া? তো আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল খরচ করতে হবে কার পথে? আল্লাহর পথে। সহজ কথা। তো দেখেন, একদম সহজ কথা হলো, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথে খরচ করতে হবে। এর মানে এই না যে আমার পুরো জীবন আমি মসজিদের মধ্যে বিলিয়ে দিব, আমার সমস্ত সম্পদ আমি মাদ্রাসায় দান করে দিব, এমন কোনো কিছু না। আল্লাহ বলেন যে একে তো হলো তুমি তোমার বৈধ পথে সবকিছু খরচ করবা, দ্বিতীয়ত হলো আমি আল্লাহ যেখানে যেখানে ব্যয় করতে বলি সেখানে ব্যয় করো। একটু চিন্তা করে দেখেন ইসলামের বিধানটা কত সুন্দর। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার পরিবারের জন্য একটা টাকা খরচ করে, কত টাকা? অন্তত এক টাকাও খরচ করে, তাহলে সে সৎকার সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। খরচ করছে কার জন্য? পরিবারের জন্য, নিজের স্ত্রীর জন্য, সন্তানের জন্য, মা বাবার জন্য। নিজের পরিবারের জন্য টাকা খরচ করলে কিসের সওয়াব হয়? সৎকার সমান সওয়াব হয়। চিন্তা করে, দান করলে যেমন সওয়াব, পরিবারের জন্য খরচ করলে সমান সওয়াব। ইসলাম কত সুন্দর। ইসলাম শুধু এটা বলে না যে সব টাকা দান করে দাও, সব টাকা মানুষকে দিয়ে দাও, এমন না। ইসলাম আরো বলে যে তোমার জীবন যাপন করার জন্য, তোমার পরিবারকে সুন্দর রাখার জন্য যা কিছু করার তুমি তা কিছু করো, করার পরে অতিরিক্ত যা আছে তা থেকে তুমি দান করো। সুবহানাল্লাহ। মানে তোমার টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত আছো, এমনি নিজেই কষ্টে আছো, এখন তুমি টাকা পয়সা দান করে দাও, সবকিছু মানুষকে দিয়ে দাও, এমন কথা ইসলাম বলে না। ইসলামের সৌন্দর্য এখানে। ইসলাম বলে তুমি চলতে পারতেছো, খাইতে পারতেছো, সবকিছু করতে পারতেছো, এরপরে অতিরিক্ত টাকা তোমার জমানো আছে, এখন তুমি তোমার প্রতিবেশী দরিদ্র যারা আছে তাদেরকে তুমি কিছু দান সৎকার করো। এখন সব না, পরিমাণ বলে দিছে। তোমার যদি সম্পদ থাকে 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের শতকরা 2.5%, তাহলে 40 ভাগের 1 ভাগ দেওয়ার বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে দিয়েছে। তখন যখন আমি সব কিছু করার পরে, সুন্দরভাবে চলাফেরা করার পরে আমার কাছে জমানো টাকা আছে, শুধু এতটুক না, আবার এই টাকাটা, এই সম্পদটা 1 বছর অতিক্রম হবে, এরপরে এখন আমার কাছে 40 লাখ টাকা আসছে, কালকে যাকাত না, এমন না। এখন 40 লাখ টাকা আসছে, এই 40 লাখ টাকা 1 বছর অতিক্রম হইলে এরপরে গিয়ে এরপর কি আসে? যাকাত আসে। এমনি দান সৎকার যে কোনো সময় করা যায়। কিন্তু দেখেন একটা বিষয়, দেখেন যুগে যুগে এই যে জীবন, এই যে সম্পদ, এই জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদেরকে যেমন দিচ্ছেন, অতীতে আরো অনেক মানুষকে দিচ্ছেন, ঠিক কিনা বলেন? এখন দেওয়ার পরে আমাদের উপর আল্লাহ যেমন বিধান দিচ্ছেন যে বান্দা আমার দেওয়া জান, আমার দেওয়া মাল আমার পথে খরচ করবা, তাদেরকেও আল্লাহ বিধান দিছিলেন। এখন তাদের মধ্যে কেউ মানছে, কেউ মানে নাই। এখন যারা মানছে তারা সফল কাম, যারা মানে নাই তারা ধ্বংস হয়ে গেছে। কোরআন শরীফের 20 নম্বর পারায় একটা চমৎকার একটা ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আপনারা শুনলে বুঝবেন, কারণ অতীতে অনেকভাবে আমরা এই ঘটনাটা শুনছি। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় একজন বিখ্যাত ব্যক্তি ছিল, তৎকালীন সময়ে সবচেয়ে সম্পদশালী, আপনারা জানেন, তার নাম ছিল কারুন। তার নাম ছিল কি? 20 নম্বর পারায় আল্লাহ তাআলা আলোচনা করতেছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ বলেন ইন্না কারুন, নিশ্চয় কারুন, কানা মিন কওমি মূসা, সে ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক। ফাবাগা আলাইহিম, সে তাদের সাথে খারাপ আচরণ করলো, অবাধ্যতা করলো। এখন আমরা তো ছোটবেলা থেকেই শুনছি যে কারণ অনেক সম্পদের মালিক ছিল, অনেক সম্পদশালী ছিল, ধন সম্পদ ছিল। তার সম্পদের পরিমাণটা কেমন ছিল? আল্লাহ তাআলা তার সম্পদের বিবরণ দিতে গিয়ে ছোট্ট একটা শব্দ ব্যবহার করছেন। আল্লাহ বলেন যে তার সম্পদ কত ছিল তা বলতেছি না, বরং আমি একটা ধারণা দিই, তোমরা ধারণা করো তার সম্পদ কেমন ছিল।
বলতেছে কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি। আল্লাহ বলেন আমি আল্লাহ এই কারুনকে এত বেশি সম্পদ দিছি, মা যার পরিমাণ হলো ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। একটু খেয়াল করেন, উলিল কুওয়া মানে হলো অনেক বেশি শক্তিশালী। লাতানুহু তা বহন করত, রুসবা একটা অংশ, একটা দল। আল্লাহ বলতেছেন কারুনের সম্পদের পরিমাণটা ছিল এমন, সে তার সম্পদগুলোকে যে গোডাউনের মধ্যে রাখতো, ওই গোডাউনের যে তালা ছিল, তালার যে চাবি ছিল, এই চাবিগুলো শক্তিশালী মানুষ বহন করতে হতো। মানে অনেকগুলো শক্তিশালী মানুষ শুধু কি বহন করত? চাবি বহন করত। বিল উসবায় কঠিন হয়ে যেত বহন করাটা। তাহলে মনে করেন শক্তিশালী মানুষ যদি শুধু চাবি বহন করতে কঠিন হয়ে যায়, তাহলে কতগুলো চাবি হইতে পারে? আমাদের যত গোডাউন আছে, এমন কোন ব্যক্তি আছে যে আমার চাবি আমি রাখতে পারি না, আমার চাবিগুলো রাখার জন্য আমার একটা পেজ দরকার হয়, এমন কি আছে বাংলাদেশে? আমার মনে হয় নাই যে আমার এত সম্পদ, যে সম্পদের যে গোডাউন আছে, গোডাউনের চাবিগুলো আমি রাখতে পারি না, বাড়ি হয়ে যাও। এর জন্য 10 জন লোক নিয়োগ দিছি, তাদের কাজ হলো শুধু চাবিগুলো বহন করা। এমন কেউ সম্ভাবনা নাই। তা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন কারুনকে আমি এত সম্পদ দিছি, যেই সম্পদের তালার চাবি বহন করার জন্য শক্তিশালী লোক নিয়োগ দিছে, যে তোমরা শুধু চাবিগুলো বহন করবে। লাতানুহু বিল উসবাতি উলিল কুওয়া। إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين। এই সম্পদ নিয়ে, এই টাকা পয়সা নিয়ে সে শুধু অহংকার করত, গর্ব করত, উদ্ধত আচরণ করত, খারাপ ব্যবহার করত। তখন তাকে বলা হলো যে এত অহংকার করো না, এত আনন্দ উৎফুল্ল হয়ে যায় না, কারণ আল্লাহ তাআলা অহংকারীকে, অনেক বেশি আনন্দে উৎফুল্ল হয়ে যাওয়াকে লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ পছন্দ করেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কারুনের ঘটনাটাকে ধারাবাহিকভাবে বলতেছেন। তাকে কারুনকে আরো বলা হলো ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কারুনের ঘটনার মধ্যে আমাদের জন্য যে কিছু শিক্ষণীয় বিষয় আছে দেখেন। কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলতেছেন কারুনকে আরো বলা হলো ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা। কারণ আল্লাহ তোমাকে যে সম্পদ দিছে, ওই সম্পদকে তুমি ভালো কাজে ব্যয় করে আখিরাতকে অর্জন করো। কি অর্জন করতে বলা হলো? আখিরাতকে। মুফাসসিরিনে কেরামগণ বলেন মুসা আলাইহিস সালাম কারুনের কাছে গেলেন, গিয়ে বললেন যে দেখো, এই সম্পদ মূলত আল্লাহ তোমাকে দিছে। সম্পদ কে দিছে ভাই? মুসা আলাইহিস সালাম কারুনকে এই কথা বলছেন, তাফসীরে আসছে। তুমি যেহেতু আল্লাহ তোমাকে সম্পদ দিছে, তোমাকে আমি বলতেছি সব না, বরং কিছু পরিমাণ সম্পদ তুমি আল্লাহর পথে ব্যয় করো, অর্থাৎ তুমি যাকাত দাও। তাফসীরে আসছে যাকাতের কথা, তাকে বলছে তুমি যাকাত দাও। তো তাকে যখন যাকাতের কথা বলছে, সম্পদ বেশি হয়ে গেলে, আমরা এর আগে সাথে বলছিলাম না, কারো যদি শক্তি এবং সম্পদ এই দুইটা জিনিস বেশি হয়ে যায়, তখন তার আল্লাহর কথা কি রাখে না, মনে রাখে না, মনে থাকে না। তখন মনে হয় যে এত টাকা যাকাত দিয়ে দেব, এত টাকা দান করে দেব। তো তাকে যখন বলবো যে আল্লাহ তোমাকে সম্পদ দিছে, তখন সে কি বললো? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। সে বলল কে কয় আল্লাহ আমার টাকা দিয়ে সম্পদ দিছে? এই সম্পদ আমি অর্জন করছি, এই সম্পদ আমার বাপ দাদার কাছে সম্পদ, এই সম্পদ আমি ব্যবসা করে সম্পদ জোড়াইছি, এই সম্পদ আমি চাকরি করে জোড়াইছি। আরে দেখেন, আমরাও কিন্তু হুবহু এমন, যখন যাকাত দেওয়ার কথা মনে হয়, বা আমাদের যে সম্পদরা, আমাদের যে টাকাটা, এই টাকাটা আল্লাহ দিছেন, এই বিষয়টা মনে হয় না। কেন মনে হয় না? কারণ আসমান থেকে এক বস্তা টাকা আমাদের কারো বাড়িতে এসে পড়ছে, এমন কি হয়েছে? হয় নাই। তাহলে আমার যে 10 লাখ টাকার মালিক, আমি যে 50 লাখ টাকার মালিক, কোথেকে আসছে? হয়তো চাকরি করার কারণে আসছে, নয়তো ব্যবসা করে আসছে, না কোনো না কোনো ভাবে আমি অর্জন করছি। যদিও দিন শেষে দিছে কে? আল্লাহ। কিন্তু এমন না যে আসমান থেকে আমার হাতে টাকাগুলো আসছে। এই জন্য আমাদের টাকা, আমাদের সম্পদ, আমাদের বাড়ি গাড়ি,
আল্লাহ দিচ্ছেন এই বিষয়টা স্পষ্টভাবে মনে হয় না। তো কারণ ঠিক এইভাবে করে করে টাকাগুলো অর্জন করছিল। ইতিহাসের মধ্যে অনেকগুলো কথা আসছে কিভাবে কারণ টাকাগুলো অর্জন করছে, আমরা ওইগুলো বলবো না। বাকি কারণ এই বিষয়টা মনে হইতেছিল না যে এই টাকাগুলো আমাকে কে দিছে, আল্লাহ দিছে। সে বলতেছে এই টাকা তো আমি অর্জন করছি, তো আমার অর্জন করা টাকা আমি আল্লাহর পথে খরচ করবো কেন? তো মুসা আলাইহিস সালাম তাকে কয়েকবার দাওয়াত দিলেন, সে দাওয়াত শুনলো না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছেন, তাকে যখন বলা হলো অবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাতা, শোনো, তুমি তোমার সম্পদের মাধ্যমে আখিরাতকে তুমি অর্জন করো, আখিরাতকে কামাই করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া যে আল্লাহ তোমাকে সম্পদ দিছে এই কথাটা তুমি ভুলো না। আরেকটা চমৎকার উপদেশ দিচ্ছেন, ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তুমি মানুষের উপর দয়া করো, মানুষকে দান সৎকার করো যেমন আল্লাহ তোমার উপর দয়া করছে। সুবহানাল্লাহ। এই অংশটা দেখেন, একটু চিন্তা করে দেখেন, সম্পদ আমাদেরকে দেয় কে? আল্লাহ যদি সম্পদ না দিত, একটু চিন্তা করেন, বাস্তব জীবনে আমরা একটু যাই। আমার কাছে একজন লোক, সে সৌদি আরব থাকে, সে আমাকে বলছে, হুজুর যদি আমার কোনোদিন ইনকাম কম হয়, যেদিন আমার ইনকাম বেশি হয় না, ওই দিন আমার টাকা আসে 10,000। কত হাজার? দৈনিক। আর যদি ইনকাম ভালো হয় তাহলে 30,000 টাকা আমি ইনকাম করতে পারি। তো আপনি 30,000 টাকা বাদ দেন, যদি 10,000 টাকা দৈনিক ইনকাম হয় তাহলে মাসে কত হয়? 3 লাখ। তাহলে দৈনিক যদি 10,000 টাকা ওই ব্যক্তিটা ইনকাম করে, আমাদের দেশে কি এমন অনেক মানুষ আছে না যাদের মাসের বেতনই 10,000? আছে নাকি নাই? আছে। অনেক বিদ্যারোহণ আছে, তাদের বেতন 8, 10, 9, 12,000 টাকা। একটু মানে যোগ বিয়োগ দেন, ওই লোকটা ইনকাম যদি কম হয় না হয়, তাহলে ওই দিন ইনকাম হয় কত হাজার? 10,000। আর আমাদের দেশের অনেক মানুষ আছে যার মাসের ইনকাম কত? 10,000। এখন এই দুইজন লোককে যদি কম্পেয়ার করেন, একসাথে দাঁড় করান, যে নাকি মাসে 3 লাখ টাকা কামায় আর যার মাসের ইনকামই হলো 10,000, দুইজনকে যদি একসাথে করেন, তাহলে আপনাদেরকে বলি এই দুইজনের হাতের মধ্যে কোন ডিফারেন্স আছে? একজনের হাত 2টা, আরেকজনের হাত 4টা। বলেন 4টা? একজনের মাথা একটু বিশাল বড়, আরেকজনের মাথা ছোট, এমন? একজনের চোখ 2টা, আরেকজনের 3টা, এমন না। আরো দেখবেন, যার মাসে 3 লাখ টাকা ইনকাম, তার বুদ্ধি শুদ্ধি কম, লেখাপড়া অনেক কম, তার নামটা পর্যন্ত সে ভালো করে লিখতে পারে না, শিক্ষা দীক্ষা অর্জন করার সুযোগ পাইছে না। আর যার মাসের ইনকাম 10,000, তার জ্ঞান বুদ্ধি অনেক, খুব চালাক, আবার শিক্ষা দীক্ষাও আছে, কিন্তু মাসের বেতন কত? 10,000। চিন্তা করে দেখেন ডিফারেন্সটা করলো কে? আমরা যে বলি যে টাকা আমার, প্রতি মাসে আমার 5 লাখ টাকা ইনকাম, এটা আমি কামাই করছি, এটা আমার ব্যবসার কারণে আসছে। ভাই, আপনি ব্যবসা করলে মাসে 1 লাখ টাকা লাভ হয়ে যায়, আরেকজনের ব্যবসা দিয়ে বসে রয়েছে, লাভ তো নাই, ব্যবসা সহ শেষ। অনেক ব্যবসা এমন আছে না, কিছুদিন ব্যবসা করার পরে দোকানপাট সবকিছু খাইয়ে বাড়িতে এসে বসে পড়ে, না আমার দ্বারা আর ব্যবসা হবে না। আরেকজনের ব্যবসা দিছে, ব্যবসা দিতে দিতে তার লাভ আর লাভ, আগে ছিল একটা দোকান, এখন 10টা দোকান হয়ে গেছে। আগে 1 মার্কেটে তার চালান দেয়, এখন 10 মার্কেটে চালান দেয়। আছে নাকি নাই? এগুলো করে কি ভাই? তাহলে আমরা কিভাবে বলি যে সম্পদ আমার, সম্পদ আমার?